মেন বিষয়টা হচ্ছে এখানে যে ঠিকই তো আমরা যেমন গিয়ে গিয়ে বিএলওদেরকে ফর্ম জমা দিয়ে এসেছি, বিএলওরা বাড়ি পর্যন্ত আসেনি, ইনকোয়ারি করেনি, কোনো হয়তো ক্ষতি হচ্ছে বা যাই হচ্ছে যে এই কারণে এসআইটাকে করতে হলো, যেই কারণে সেটা নির্বাচন কমিশন নিজে দেখুক, নিজে ইনকোয়ারি করে দেখুক যে কে ভারতবাসী কে ভারতবাসী নয়, সেটা ইলেকশন কমিশন চেক করুক, মোদী সরকারে যদি তারা চেক করুক সেগুলো। সাধারণ মানুষ কেন ছুটে বেড়াবে তাদের জন্য? সাধারণ মানুষ কেন যাবে, কেন ফর্ম ফিল আপ করবে সে নিজে ঘরে বসে? কেন, তার কি মানে যায় এসেছে, তার কি এমন ক্ষতি হচ্ছে যে তাকে যেতে হবে ফর্ম ফিল আপ করার জন্য, তাকেই সব করতে হবে? এমন তো নয়। আমার তো কোনো ক্ষতি হয়নি, আমিও করেছি এসআইআর ফর্ম ফিল আপ, আমিও জমা দিয়ে এসেছি, সব কিছু করে এসেছি, কিন্তু আমি কেন করব? আমার বক্তব্য হচ্ছে যে আমি কেন করব, আমার কি যায় আসছে এতে, আমাকে কেন করতে হবে? যদি ইলেকশন কমিশন যদি কোনো ফ্রড হয় বা যাই কিছু হচ্ছে, ফ্রড তো হচ্ছেই, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে গিয়ে যে ফ্রড তো হচ্ছে, এখানে এসআইআর করার পরও ফ্রড হচ্ছে, ডুপ্লিকেট ভোটার তারপরেও থাকছে। তাহলে আমি কেন যাব? আমি কেন যে ফর্ম ফিল আপ করবো, কেন করব? আমার কি কি এমন আমার এসে গেছে যে আমাকে করতে হবে সেটা? এবং আমার মতো আরও হাজার হাজার কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষে রয়েছে তাদের কি এমন যায় আসে? সেই ইলেকশন কমিশন সেটা তাদের ইনকোয়ারি করে দেখুক যে হ্যাঁ কে ভারতবাসী কে নয়, তারা ব্যবহার করুক। তারা সফটওয়্যারে ব্যবহার করছে না ইলেকশন কমিশন ডুপ্লিকেট ভোটারগুলোকে চিহ্নিত করার জন্য, মানে সফটওয়্যারের ব্যবহার তারা করেনি। বিহারে ইলেকশনের যে এসআইআরটা হয়েছিল সেখানে তারা সফটওয়্যারে ব্যবহার করেনি। এই জিনিসটাও পুরো ডিটেলসে আপনাদেরকে দেওয়া আছে। তারা তাদের নিজেদের গাইডলাইন, নিজেদের প্র্যাকটিসের বিরুদ্ধে গিয়ে সফটওয়্যারে ব্যবহার করছে না এবং মানুষকে হয়রান করছে, সাধারণ মানুষকে। কেন? এরপরে নিশ্চয়ই শুনেছেন আপনার বিহারে ইলেকশনের আগে যে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, ট্রেনে করে তাদেরকে দিল্লি হরিয়ানা থেকে নিয়ে আসা হয়েছে ভোট দেওয়ার জন্য। এগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন ভিডিওটা গিয়ে দেখুন।